চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। পুরনো অধ্যায় শেষ, এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। বিশ্বকাপের হতাশা ভুলে এবার টাইগারদের সামনে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। আর সেই লড়াইয়ের প্রথম ধাপ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যার প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের নতুন পরিকল্পনা, নতুন নেতৃত্ব আর নতুন প্রত্যয়। এই ম্যাচের জন্য বাংলাদেশ যে একাদশ সাজিয়েছে তাতে আছে অভিজ্ঞতার ভারসাম্য, তরুণের তেজ আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হয়। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির হতশ্রুতি পারফরমেন্স ভুলে দল এবার নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামছে। সেই অভিযাত্রার প্রথম ধাপ আগামী 2 জুলাই শ্রীলঙ্কার পাল্লেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30 মিনিটে। এদিকে ওপেনিংয়ে থাকছে লিটন দাস ও তানজিদ হাসান তামিম। লিটন দাস হয়তো সাম্প্রতিক সময়ে ফর্মে নেই, তবে তার ক্লাস, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক ম্যাচে নিজেকে মেলে ধরার সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। আর তানজিদ হাসান তামিম একজন তরুণ ও আগ্রাসী ব্যাটার, যিনি আক্রমণাত্মক মানসিকতা শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। শ্রীলঙ্কায় টেস্ট হারের পরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছে শান্ত। এদিকে নতুন প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার তিনি। পরিস্থিতি অনুযায়ী ব্যাট চালাতে পারেন, যার ফলে তিনি দলের মিডল অর্ডারের ভারসাম্য আনেন। এদিকে 4 নম্বরে থাকছেন তাওহিদ হৃদয়, যিনি দারুণ টেম্পারমেন্ট এবং শক্তিশালী শট খেলার ক্ষমতা নিয়ে মিডল ওভারে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তিনি এখন দলের অন্যতম সেরা কনফিডেন্ট ব্যাটার। 5 নম্বরে রাখা হয়েছে মোহাম্মদ নাইমকে। অনেকদিন পর স্কোয়াডে ফেরা এই বাঁহাতি ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ভালো করেই ফিরেছেন। এবার তার জন্য আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার উপযুক্ত সময় এসেছে। 6 নম্বরে থাকছেন মেহেদী হাসান মিরাজ। তিনি এখন দলের অধিনায়ক, অলরাউন্ডার এবং ম্যাচ জেতানোর পারফর্মার। সবকিছু এক চমৎকার সংমিশ্রণ। মিরাজ থাকলে দলের ভারসাম্য অনেকটাই দৃঢ় হবে। 7 নম্বরে দেখা যাবে উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিককে। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পিছনে দারুণ সময় পার করছেন এই ব্যাটার। বলা চলে দলের ফিনিশিংয়ের দায়িত্বটা এখন তার হাতে। এদিকে স্পিন বিভাগে আছেন রিশাদ হোসেন। একজন স্পিনার হিসাবে তিনি প্রতিপক্ষ ব্যাটারদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো দক্ষতা রাখেন। তার লেগ স্পিন শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে কার্যকর হতে পারে। আর পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিব। তাসকিন গতির পাশাপাশি নেতৃত্ব গুণে বল হাতে আগ্রাসী ভূমিকা রাখবে। মুস্তাফিজ পুরনো অভিজ্ঞতায় বলের গতি কমিয়ে বিপদ তৈরি করতে পারেন। আর তরুণ তানজিদ সাকিব সাম্প্রতিক ফর্মে দুর্দান্ত ছিলেন। তাকে দিয়েই বাংলাদেশের ভবিষ্যতের গতির ঝড় গড়তে চায়। এই একাদশে রয়েছে ভবিষ্যতের প্রতিশ্রুতি, বর্তমানের পরিকল্পনা ও অভিজ্ঞতার ভারসাম্য। প্রথম ওয়ানডে ম্যাচটি শুধু একটি সিরিজের সূচনা নয়, বরং বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের শুরু। নতুন অধিনায়ক, নতুন মুখ আর নতুন স্বপ্ন, সব মিলিয়ে টাইগারদের লড়াই শুরু এখন। সম্ভাব্য এমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।